হ্যাঁ, তো আমি এইমাত্র দেখলাম হচ্ছে চক্কর 320 নামের একটা মুভি ট্রেইলার। আমি শুরুতে একটু কনফিউজড ছিলাম যে এই মুভিটা কে এবার ঈদে মানে সিনেমা হলে আসবে, এই ব্যাপারটা নিয়ে একটু কনফিউজড ছিলাম। এই জন্য এটার টিজার বের হয়েছিল, বাট সেই টিজারটাতে আমার রিয়েক্ট করা হয়নি। আমি রিয়েলি সরি অ্যাবাউট দ্যাট, কারণ হচ্ছে আমি বুঝি নাই যে এটা সিনেমা হলে রিলিজ হবে। আমি ভাবছিলাম যে এটা হয়তো বা ওটিটি প্ল্যাটফর্মে আসতেছে, এই জন্য আমি আর ওইটা রিয়েক্ট করি নাই। তারপর ফাইনালি জানতে পারলাম যে এই মুভিটাও এবার সিনেমা হলে আসতেছে। যদিও এই মুভিটা এবার সিনেমা হলে রিলিজ দেওয়া হচ্ছে, বাট মুভিটা আমার মানে ওরকম অর্থে সিনেমা হলের মুভি মনে হয় নাই। মনে হয়েছে যে ওটিটি কন্টেন্টের মুভি মনে হয়েছে, বা ওয়েব ফিল্ম যেগুলো বা যেমন হয় ওরকমই মনে হয়েছে। বাট ভাই এই মুভির ট্রেইলারটা এত সুন্দরভাবে কাটছে যেটা মানে বলার বাইরে। মিউজিক বলেন, তারপর হচ্ছে ক্যারেক্টার ইন্ট্রোডাকশন বলেন, স্টোরিটা কেমন হতে যাচ্ছে সেটা সম্পর্কে আইডিয়া দেওয়া বলেন, সব দিক থেকে এই মুভির ট্রেইলারটা 10 out of 10। মানে এত সুন্দর ট্রেলার। আমার মনে হয় আমি লাস্ট একটা ট্রেলার দেখছি হচ্ছে দাগি, সেকেন্ড দেখলাম হচ্ছে চক্কর 320। আমি ট্রেইলারের গুণগত মানের দিক থেকে আমি হচ্ছে দাগির থেকে আমি চক্করকে এগিয়ে রাখবো। আপনি যদি আবার হচ্ছে মুভির ভাইবের কথা বলেন বা ওই যে কালারের কথা বলেন, কালার অফকোর্স দাগির কালার একটা ফিল্মি ভাইব দিচ্ছে বা ভালো লাগছে, বাট চক্করে আবার ওই ফিলটা দেয় নাই। যে চক্করের কালারটা আমার অত বেশি ভালো লাগে নাই, বাট এই মুভিটার ট্রেলারটার ধরন, ট্রেলারটা ওভারঅল আমার দাগির চাইতে চক্করের ট্রেলারটা ভালো লাগছে। এবং স্টোরিটাও আমার মনে হচ্ছে খুব ইন্টারেস্টিং স্টোরি হয়ে যাচ্ছে। একটা ক্রাইম থ্রিলার, কোন একটা মার্ডার হয়েছে, মার্ডার মিস্ট্রি, সেই মার্ডার মিস্ট্রির তদন্তের দায়িত্ব পড়ে হচ্ছে মইনুল নামের একজন পুলিশের ওপর। সো পুলিশ না ডিবি, আই এম নট শিওর। আচ্ছা ডিবি আছে, ডিবি এটার দায়িত্ব পড়ে হচ্ছে ডিবি মইনুলের উপর। এবং তার ক্যারেক্টার ইন্ট্রোডাকশনটা খুব চমৎকার শুরুতে দেখানো হয়েছে। এই দায়িত্বটা আমরা কাকে দিতে পারি? এই দায়িত্বটা দিতে পারি আমরা মইনুলকে। মইনুল দেখা যাচ্ছে তখন ঘুমাইতেছে, মানে তার এই ক্যারেক্টার এই ছোট্ট একটু এলিমেন্ট, ছোট্ট একটু সময়ের মধ্যে ক্যারেক্টারের ইন্ট্রোডাকশন আমাদেরকে বুঝাই দিচ্ছে যে হ্যাঁ সে সিরিয়াস মোমেন্টেও সে মানে ঘুমায় আছে, আবার দেখা গেছে সে ঠিকই আস্তে ধীরে হয়তো বা আসল যে খুনি তাকে ফাইন্ড আউট করে ফেলবে। এবং হচ্ছে যেই ব্যাপারটা হচ্ছে বিভিন্ন মার্ডার মিস্ট্রি বা হচ্ছে ধরেন যে গোয়েন্দা টাইপের যে ক্যারেক্টারগুলো ওইগুলোতে যেগুলো দেখা যায়, বা হচ্ছে ওই যে ধরেন ফেলুদা টাইপের যে মুভিগুলো হয়, ওই টাইপের একটা ভাইব পাচ্ছে। এন্ড আমার খুবই ভালো লাগতেছে। যদি স্টোরিটা যেরকম আমরা ট্রেলারে আভাস পাইছি যদি এরকমটাই হয়, এত সুন্দরই যদি হয় স্টোরিটা, তাহলে ভাই চমৎকার একটা মুভি আসতে যাচ্ছে চক্কর 320। আর যদি অন্যান্য ক্যারেক্টার কথা বলি, মোশাররফ করিম ভাই, এটা নিয়ে কোনো দ্বিতীয় কোনো কথা হবে না যে এখানে অভিনয়ের কোনো খামতি নাই। মানে অভিনয়ের দিক থেকে বেস্ট কিছু আমরা দেখতে যাচ্ছি, এটা মোটামুটি শিওর। তারপরে আরো ক্যারেক্টারের কথা যদি বলি, সেটা হচ্ছে তারিন আহমেদকে দেখতে পাইছি অ্যাজ এ লয়ারই তো মনে হচ্ছে, অথবা হচ্ছে ওই একটা ছেলেকে ধরে আনা হয়েছে মার্ডারের সাসপেক্ট হিসেবে, তার মা হয়তো বা। তারপরে হচ্ছে আমরা কিছুটা গ্লিপস পাইছি মোশাররফ করিমের ফ্যামিলির গ্লিপস পাইছি, যে তার ওয়াইফ তাকে মানে সে হয়তো বা তার ফ্যামিলিকে সময় দেয় না বা বাসায় সময় দেয় না, এটা নিয়ে তার ওয়াইফ খুবই ক্ষিপ্ত। সো অ্যান্ড হচ্ছে ভিলেন হিসেবে আচ্ছা এই ব্যাপারটা খুব ভালো লাগছে যে হচ্ছে পুরো ডিটেইল ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছে। সব ট্রেলারগুলোতে এই ডিটেইলটা দেয় না। মোশাররফ করিম, তারিন জাহান, ইন্তেখাব দিনার আছে, রওনক হাসান আছে, সুমন আনোয়ার, যার কথা বলার জন্য আমি আসলে এখানে আসছি। সুমন আনোয়ার অ্যাজ এ নেগেটিভ রোল এটাতে প্লে করবে। অ্যান্ড সুমন আনোয়ারের অভিনয় আমার এত ভালো লাগে। আমি হচ্ছে তার বেস্ট অ্যাক্টিং দেখছিলাম হচ্ছে বুবলির একটা মুভি ছিল, একটা ক্রাইম থ্রিলার, রায়হান রাফির রুম নাম্বার 703 বা কিছু একটা মুভি, নাম আমার এক্স্যাক্টলি মনে নেই। ওটাতে সুমন আনোয়ার এত দুর্দান্ত অভিনয় করছিল ভাই, এই লোকটার অভিনয় নিয়েও কোনো মানে কথা হবে না। সো সেই লেভেলের অভিনয়ের দিক থেকে বেস্ট একটা কিছু আমরা পেতে যাচ্ছি, এবং খুব সম্ভবত স্টোরিটাও সেই লেভেলের হবে। সো দেখা যাক সেটা মুভি আসলে। সো এই ছিল চক্কর 320 সম্পর্কে আমার কথাবার্তা। অ্যান্ড বেস্ট অফ লাক ফর চক্কর 320। আই হোপ মুভিটা খুব ভালো হবে। ভালো থাকবেন সবাই।